হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা পড়তে চলেছি আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব 237 পাতা ও 238 পাতা। আজকে আমরা একটা মজার ছড়া পড়তে চলেছি। ছড়ার নাম ছুটি, আর যিনি লিখেছেন তিনি হলেন রহিম সাহু। দেখো, আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের ওপর করবো লুটোপুটি। লুটোপুটি মানে গড়াগড়ি দিয়া। বন্ধু হব সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার, বিকেলবেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া। তো আবার হতে পারে নদীর জলে নাওয়া, নাওয়া মানে স্নান করা। আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল শালিক ময়না টেয়া হব মনে মনে। তাহলে কি কি পাখির নাম পেলাম? দোয়েল শালিক ময়না টিয়া। তারপরে দেখো, পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে। তাহলে কোথায় যাব? পাখির মতো উড়বে আর আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাবে আর হরিণ ছানার কাছে যাবে। ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা নাচে, আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো লুটো। তাহলে এর মানে কি বলো তো? আজকে সারাদিন ছুটি, তোমাদের মতো একটা ছোট্ট বালক সে ছুটিতে কি করতে চায় তা বর্ণনা তুলে ধরেছেন কবি। দেখো 238 পাতায় কি বলেছে, দেখো হাতে কলমে কি বলেছে। কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে, দেখো কি ভেবেছে আর কি করতে চলেছে। চলো আমরা সেটা লিখে নিই। দেখো কি লিখেছি, ঘাসের ওপর লুটোপুটি খাবে, সবুজ পাতার বন্ধু হবে, দিঘির জলে সাঁতার কাটবে, আর মাঠে গায়ে হাওয়া মাখবে, নদীর জলে স্নান করবে, সারাদিন পাখির মতো বনে বনে ঘুরবে, উড়বে, আকাশ হবে, পাহাড়ে ছুটে যাবে। তাহলে এইভাবেই তোমরা লিখে নেবে, ঠিক আছে? তারপরে দ্বিতীয়টা দেখো কি বলেছে, কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম। তাহলে কবিতাটিতে পড়েছ এমন দুটি জলাশয়ের নাম, দিঘি লিখবে আর একটা লিখবে নদী, দন্তন্য দয় দীর্ঘ নদী। হয়ে গেল। তারপরে দেখো কবিতায় আছে এমন চারটি পাখির নাম। পাখির নামগুলো আগে আমি বলেছিলাম, তোমরা লিখে নেবে প্রত্যেককে, আমিও লিখে দিচ্ছি। দেখো চারটি পাখির নাম দেখো, বলবে দোয়েল শালিক ময়না টিয়া। তারপরে চারেরটা দেখো কি বলেছে, কবিতায় আছে এমন একটি পশুর নাম লেখো। তাহলে পশুটির নাম কি ছিল? বলবে হরিণ ছানা। কি বলবো? হরিণ ছানা। শব্দার্থ লিখি, মানে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে। যেমন হচ্ছে লুটোপুটি, ওই শব্দগুলো লিখতে হবে। চলো দেখো আমি লিখে দিচ্ছি। লুটোপুটি মানে গড়াগড়ি। কি বলবে? লুটোপুটি মানে গড়াগড়ি। নাওয়া মানে স্নান করা, ঘেঁষে মানে একদম পাশে, ঝর্ণা মানে জলপ্রপাত। ঠিক আছে, এইভাবে পড়ে নেবে। বিপরীতার্থক শব্দ লিখি, মানে উল্টো শব্দ লিখতে হবে। দেখো এখানে কি আছে, খোলা। খোলা কি হবে? বন্ধ। বলবে দূর, কাছে বা নিকট। তারপর দেখো ঠিক ভুল, আনন্দ দুঃখ, এইভাবে পড়ে নেবে তোমরা। তারপরে সাতেরটা দেখো কি বলেছে, কবিতায় রয়েছে এমন যুক্ত বর্ণের শব্দ লিখতে বলেছে। তাহলে কি কি যুক্ত বর্ণ আছে দেখো, বন্ধু আছে যুক্ত বর্ণ, বন্ধু আছে, আর আর আনন্দ আছে, এটাও দন্তন্য ধয় হস্য, এটা দন্তন্য দয়ে যুক্ত বর্ণ। তাহলে তারপরে আটেরটা দেখো কি বলেছে, বন্ধু ব দন্তন্য ধয় হস্য দন্তন্য যুক্ত ধ, দন্তন্য ধয়ে রয়েছে এমন 5টি শব্দ লিখতে হবে। কবিতায় না থাকলেও চলবে। কি লিখবে? সন্ধ্যা, অন্ধ, অদন্তনধয়ে বন্ধন, ব দন্তনধয়ে দন্তন বন্ধন, গন্ধ, গ দন্তনধয়ে গন্ধ, রন্ধন, র দন্তনধয়ে দন্তন্য। সব দন্তন্য ধয়ে দিয়ে পেয়ে গেলে। 9টা দেখো, প্রতি সপ্তাহে যে দিনটি আমার ছুটি থাকে সেটি হলো কি বার? রবিবার, র বয়সী বয়াকার র। সেদিন আমি যা যা করতে চাই
তাহলে তুমি যা যা করতে চাও সেগুলোই তুমি লিখে নেবে। চলো আমিও লিখে দিই। দেখো এখানে কি বলেছে, সেদিন তুমি যা যা করতে চাও: খেলাধুলা, ছবি আঁকা, গান করা, নাচ করা, পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়া, ভালো ভালো খাবার খেতে চাই, এই রকম কাজ আমি করতে চাই। তাহলে তোমরা প্রত্যেককে ভালো করে মন দিয়ে পড়ে নেবে আর এগুলো সমস্ত মুখস্থ করে নেবে। আজ তাহলে এই পর্যন্ত। আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়ে নেবে, প্রশ্নগুলো সব কমপ্লিট করে নেবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে আর এটা মন দিয়ে পড়ে নেবে। খুব সহজ পড়া, সামনে ফাইনাল পরীক্ষা আসছে।